1200 টাকার জন্য 1000 টাকা দেওয়া হয়েছিল, আর 200 টাকা দেওয়া হয়নি 200 টাকার জন্য। প্রতিবেশীর কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন ব্যক্তি, আর মাত্র 200 টাকায় ফেরানোর বাকি ছিল, আর সেই নিয়েই মর্মান্তিক কাণ্ড। বাকি টাকা সময় মতো না ফেরানোয় তীব্র বাদানুবাদ। তারপরেই প্রতিবেশীর হাতে খুন হলেন টাকা ধার নেওয়া ওই ব্যক্তি। দেওয়ার পরে 2টা রুটি খাইলো। আমি বলছি না তুমি বন্ধুদের সাথে যাচ্ছ, ওর সাথেই গেছিল। বাজারে গেছে, বাড়িতে আসে, ঘরে বসে আবার মদ খাইছে, খাইয়ে দেয় ঘরের থেকে কি যে হয়েছে বাগানে নিয়ে যায়। সোমবার রাতে নিউ জলপাইগুড়ি থানা এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সজল কর্মকার, দিনমজুরি করতেন। অভিযুক্ত প্রতিবেশীর থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, আর মাত্র 200 টাকায় ফেরানো বাকি ছিল দাবি পরিবারের। গতরাতে ওই সামান্য 200 টাকা না ফেরানো নিয়ে বিবাদ শুরু হয়, তার জেরেই খুন বলে অভিযোগ। পুলিশেরও প্রাথমিকভাবে তাই অনুমান। ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মন্টু বর্মন। গত রাতে মদ্যপ অবস্থায় দুজনের মধ্যে গন্ডগোল বাধে। বচসার পর দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এরই মধ্যে অভিযুক্ত ছুরি দিয়ে হামলা চালায়। তার জেরেই মৃত্যু হয় সজলের। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন সজলবাবু। স্থানীয়দের কাছ থেকে তার পরিবার খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয়। এরপরেই বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের মেয়ে শুক্লা সাহা। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মন্টু বর্মনকে। ধৃতকে আজ জলপাইগুড়ির আদালতে পেশ করা হয়। 1200 টাকার জন্য 1000 টাকা দেওয়া হয়েছিল, আর 200 টাকা দেওয়া হয়নি 200 টাকার জন্য। ওটা নিয়ে ওদের মধ্যে কি হয়েছিল আমরা তো জানি না সঠিক, কারণ আমরা বাড়িতেই ছিলাম না। আমরা ঘটনাস্থলে আমাদেরকে পাশের যে উনি মহিলাটা আছে উনি কল করে জানানো হয়েছে, তারপরে আমরা আসছি। বিকেল 5টা। সেরকম তো কিছু ছিল না। ওনার কিসের জন্য হয়েছে আমি তাও জানি, আমি শুধুমাত্র জানি টাকা নিয়ে হয়েছে। যারা মেরেছে তাদেরকে চিনেন, আপনার নাম জানেন? হ্যাঁ, তাদের চিনি। তারা আমাদের পাশের বাড়িতেই থাকে, মন্টু বর্মন। আর ওনার স্ত্রী কি নাম ছিল আমি বলতে পারবো না। তুমি বন্ধুদের সাথে যাচ্ছ, তুমি কি ভালো আসতে পারবা? আমাকে টাকা দিয়ে গেল, তুমি মাছ আনবা, দুধ আনবা। আমাকে পাঠাইছিল মেয়ের বাড়িতে, আমার নাতনির জ্বর, বলছে হসপিটালে নিয়ে ভর্তি করতে, কমতেছে না। আমি আসলাম, আইসে দেখি আমাকে কেউ তো জানায় নেই ফোন করে। এই ঘটনা কখন হচ্ছে আমি তো কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। এসে আমি জানলাম আমার ঘর দুয়ার অন্ধকার, লাইট জ্বালানো নাই। আমার বাড়ির পাশে দেখি আইসে একজন দাঁড়ায় আছে বাইক নিয়ে। আসলাম, দরজার সামনে দাঁড়াইছি, চাবি নাই। তখন আমাকে ও বলতেছে, কাকি তুমি কিচ্ছু জানো না। আমি বলি না, আমি তো কিচ্ছু জানি না। বলে কাকি তুমি কিচ্ছু জানো না? আমি বলি না। আমি বলি দেখো আর কি করবা না, তোমার কাকুকে কি তোমরা থানায় টানায় দিছো? বলে না কাকি, পাশের বাড়ির লোকটা বলে তোমার কাকুকে কোবায় কাটে ফেলাচ্ছে। আমাকে এই কথা বললো। ওর সাথে গেছে বাজারে গেছে, বাড়িতে আসে, ঘরে বসে আবার মদ খাইছে, খাইয়ে দেয় ঘরের থেকে কি যে হয়েছে বাগানে নিয়ে যায়। টাকা পয়সা কোনো লেনদেন ছিল না? ওইটা বলে দিছে আমাকে, আমার স্বামী আমাকে ফোন করে বলছে আমি টাকা দিয়ে দিছি। আমরা শুনলাম যে 1000 টাকা দেওয়া হয়েছে, 200 টাকা বাকি ছিল। হ্যাঁ, ওইটা জানি না আমি। আমাকে আমার মনে কি হচ্ছে এই টাকার জন্যই মেরেছে? ওর সাথে তো কোনো শত্রুতা নাই। এর আগে একবার ঝগড়া হয়েছিল, কিন্তু ওরা আবার মিলে যায়।